Hello everyone, Assalamu alaikum. Welcome my channel Recipe by Salman's Mom. আজকে আমি খুব সহজেই পালং শাক ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই সবাই ভিডিওটার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিব রান্নার তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভেজে দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলা। এখন এগুলাতে হলুদ দিয়ে ভেজে নিব। খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। এই তো নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এটাকে মিডিয়াম হাইটে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। এই তো বেশ কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা পালং শাক, দিয়ে দিলাম পালং শাকগুলো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন আমি এই সময় চুলা দিতে একটু হাইটে রাখবো, কেননা দেখুন শাকটা থেকে অনেকটা পানি উঠে আসছে, যাতে পানিটা শুকিয়ে আমার শাকটা শুকনো ভাজা ভাজা আর ঝরঝরে হয়ে যায়। এই দেখুন শাকের পানিটা শুকিয়ে আসছে। এখন আমি শাকটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে ভাজা ভাজা করে নিব। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন আমার শাকভাজি প্রায় হয়ে আসছে। আপনারা সবাই অবশ্যই খেয়াল করেছেন আমার পালং শাকের কালারটা সবুজ আছে, কেননা আমি এই শাকটা ভাজি করার সময় একবারও ঢাকনা দিই নাই। যে কোনো শাকের কালার বা যে কোনো সবজির কালার ঠিক রাখার জন্য আপনি রান্নার সময় যত কম পারবেন ঢাকনা ইউজ করার জন্য। হয়তোবা ঢাকনা দিলে তরকারিটা বা যে কোনো সবজি ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এতে সবজি বা শাকের কালারটা নষ্ট হয়ে যায়। দেখুন আমার পালং শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এভাবে পালং শাকের রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে অল্প সময়ের মধ্যে পালং শাক রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে বা ভাজি করা যায়, এটা খেতে ভীষণ মজা হয়। এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। দেখুন আমার আজকের চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।